মানে সিনেমায় কিভাবে আপনি এলেন এই যদি একটু সংক্ষেপে বলতেন। কিভাবে আসলে যেমন হিরো আলম তো নায়ক, তো আপনি নায়িকার চরিত্রে এই সিনেমায় কিভাবে সুযোগটা পেলেন? আমার এমনি আমি একজন অনেক বড় রাজনীতিবিদের মেয়ে। না না না, মানে সিনেমার গল্প না, মানে এই সিনেমার সাথে আপনার কিভাবে সংযুক্ত হলেন কিভাবে সেটা বলছি। নায়িকা হইলে কিভাবে? ও আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আমাদের পরিচালক ইভান মল্লিক, সে আমাকে চুজ করেছে হিরো আলমের সাথে। এভাবে এখানে আরেকটু কথা বলি, আমি কিন্তু প্রথমে ওনাকে নিতে চাইনি, কারণ আমি আলম ভাইকে বলছি আমার সমস্ত স্বাধীনতা দিতে হবে। আমি আলম ভাইকে বললাম যে আমার স্বাধীনতা দিতে হবে, আপনি যাকে খুশি তাকে দিয়ে দিবেন, যে এনাকে নিয়ে কাজ করেন এনাকে নিয়ে কাজ করেন, তা না। তো পরে আলম ভাই বললো যে আপনি আগে ট্রাই করে দেখেন যে হবে কিনা। তো আমি কিন্তু আমার মতো করে অন্য সিলেক্ট করে ফেলেছিলাম। আর আমার জন্য প্রতিকূল আরেকটা বিষয় ছিল যে আমি যদি কোনো নায়িকা চুজ করতেছি, সবাই কিন্তু কোনো এক কারণে হিরো আলমের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে না। সব গল্প শুনে খুব আগ্রহ প্রকাশ করতে, খুব ভালো সুন্দর এই হওয়ার পরে যখন বলি আপনাকে কিন্তু হিরো আলমের সাথে কাজ করতে হবে, হ্যাঁ, তো দেখা গেছে যদি ব্যাকডেটেড নায়িকাও হয় তারপরে বলে যে আমি করব না। তো তারপরে হচ্ছে আমি ওনাকে স্ক্রিপ্টটা দিলাম, একটু গ্রুমিং করাইলাম, দেখলাম যে না উনি পারতেছে। তারপরে আমি আলম ভাইকে বললাম ঠিক আছে ভাই, আমি যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি তা ওনাকে নিয়েই করবো, কাজ করবো। আলম ভাই বলে কিং দা বাদশা নাকি খান, একটু বলবেন সিনেমাটা নিয়ে। আসলে বাচ্চাটা কিং সিনেমা আপনারা সবাই জানেন, নামটা একটু ব্যতিক্রম আর গল্পটাও ব্যতিক্রম, ফুল অ্যাকশন মুভি। আমি এর আগে অ্যাকশন মুভি করিনি, এটা প্রথম আমার অ্যাকশন মুভি। যে অনেকে বলে না হিরো আলমের মধ্যে অনেক কিছু হবে না, আসলে একটা পরিচালক ইচ্ছে করলে যে কোনো একটা আর্টিস্টও যে কোনো ক্যারেক্টার তৈরি করতে পারে, কিন্তু আমরা কি পরিচালকরা কোনো প্রযোজকরা সাহস নেয় না যে হিরো আলমকে হবে কিনা, হিরো আলম কোনো অন্য রূপে দেখে, অন্য চোখে দেখে, তার উপর রিস্ক নেব কিনা। মানে এই মানুষের ভিতরে যে ভয়, এই ভয়টা ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমার জীবনটা পুঁটি দেয় সংগ্রামে, যে হবে না কেন আমি করে দেখাবো। যে হিরো আলমের অনেকে বলেছিল হিরো আলমের সিনেমার টিকিট কেটে কেউ দেখবে না, আমি 3টে সিনেমা রিলিজ করেছি, 3টে সিনেমায় হলে টিকিট কেটে দর্শক দেখেছে, 10 জন দর্শক হয়েছে, তো হলে তো রিলিজ করতে পেরেছি। এইরকম সিনেমাগুলো আমি তৈরি করে দেখে দিতে যে না হিরো আলম দিয়ে সম্ভব, সিনেমা করা সম্ভব, তাক দিয়েও করা সম্ভব। একটা পরিচালক ইচ্ছে করলে আমাকে যে কোনোভাবে প্রেজেন্ট করে দর্শকদের সামনে তুলে ধরতে পারে। তা এই সিনেমাটা যেহেতু ব্যতিক্রম, আমি আশা রাখতেছি দর্শক একটা ব্যতিক্রম এই সিনেমাতে হিরো আলমকে দেখতে পাবে, আশা রাখি। এই সিনেমার কোনো ডায়লগ নাই, আমরা সব ফুল সিনেমাটা ফুল অ্যাকশন মুভি। এমন অন্য সিনেমাতে আমাদের যেমন ডায়লগ থাকে, এই সিনেমাতে ডায়লগ নেই, আমরা ডায়লগের আগে অ্যাকশনে মনে করি ফুল। আচ্ছা, পুরো সিনেমাতে কোনো ডায়লগ নাই? না না আছে আমার ডায়লগ কোনো ব্যতিক্রম তো হিরো আলমের মনে করি প্রতি সিনেমা একটা ব্যতিক্রম, একটা সংলাপ থাকে, ডায়লগ থাকে। আপনার পাশে যে একটা ডায়লগ আছে না, ওই যে আগে সাহসী হিরো আলম, অন্য সিনেমা ডায়লগ কেন? না 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 রিয়ার সাথে আপনার কিভাবে ফিল্ম হবে একটা ডায়লগ আমরা শুনি। রিয়ার তো পাশেই আছে। প্রথম যখন একটা দেখা হয়, প্রথমে দেখা হয় তার সাথে মনে করি আমি এই সিনেমাতে আমার কাজের ছেলের মেয়ে সে অভিনয় করে, সে একজন হলো যে মন্ত্রীর মেয়ে ক্যারেক্টার করে, সেই হিসেবে সেখানে মনে করেন আমাকে আর কি একজনে কিল করার জন্য নিয়ে আসে, সেখান থেকে তার সাথে পরিচয় হয়, এইরকম করে প্রেমটা শুরু হয়ে যায়। আমি একটা জিনিস আপনাদের বিয়ে পর্যন্ত করেছে কিনা আমি একটা জিনিস ইনশিওর এবং চ্যালেঞ্জ করতেছি, এটা আমি একটা রিস্ক নিয়ে চ্যালেঞ্জ করলাম। সেটা হচ্ছে 2024 সালে যতগুলো ছবি রিলিজ হয়েছে বাংলাদেশে, উইদাউট তুফানের সাথে কম্পেয়ার করব না, উইদাউট তুফান আমার বাদশাদা কিং এর সাথে 2024 সালের কোন ছবির অ্যাকশনের মানে মিলবে না। আমি মনে করি যে যতগুলো ছবি আমি তো দর্শক হিসেবে দেখছি, আমরা বাদশাদা কিং এর অ্যাকশন শুধু দেখেন আপনারা, অ্যাকশন যেভাবে ক্রিয়েট করা হয়েছে ছবিটা, আগে আমি এই জন্য কোনো ইয়ে বলি না, শুধু একটু চ্যালেঞ্জ করে দিলাম। উইদাউট তুফান ভাবে অনেক বড় ডিরেক্টর অনেক ছবি বানিয়েছে, গল্প কি হয় হোক বা কি অন্য কোনো কিছু নিয়ে বলি না, শুধু অ্যাকশনের সাথে অন্য কোনো ছবি মিলবে না। সবাইকে তালি দিয়ে একটা অভিনন্দন জানান, সবাইকে তালি দিয়ে আমি চ্যালেঞ্জ দিলাম। এবং অন্য ডিরেক্টররা যদি আমার উপর রেগে যান, দরকার পড়লে আপনাদের সিনেমার ক্লিপ সহ কম্পেয়ার করেন। এই সকল সাংবাদিকদের সামনে আমি বলছি আমার ছবি অ্যাকশন সেরা অ্যাকশন। অ্যাকশনটা কি তামিল টাইপের হবে? তামিল টাইপ বলতে কি তামিল ফলো করি, আমরা এই শুধু দেখেন আপনারা। আমরা এই সিনেমার আমার স্যার
মাহবুব ভাই একটু হলেও দেখতে, আপনি বলেন কেমন দেখতেন আমাকে? না আমি তো আমার বক্তব্য